আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, চলেন ট্রেডিং ভিউতে চলে যাই। এই স্ট্র্যাটেজিটা বোঝার আগে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। সুইং হাই এবং সুইং লো বুঝতে হবে। সুইং হাই সুইং লো হচ্ছে 3 ক্যান্ডেল ফরমেশনের মাধ্যমে সুইং লো তৈরি হয়। যেমন এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 1 নাম্বার ক্যান্ডেলটার লো, এই লো আর এই লোকে ব্রেক করতে পারবে না। ঠিক আছে, মানে 3টা ক্যান্ডেল মিলে একটা 3 ক্যান্ডেল ফরমেশন হয়। মানে এটার উপরে থাকতে হবে, মিডল যে ক্যান্ডেলটা থাকে এই ক্যান্ডেলের দুই পাশে 2টা যে ক্যান্ডেল এই লোর উপরে থাকতে হবে, তাইলে ওটা আপনি 3 ক্যান্ডেল ফরমেশন বলে। ক্লোজিং দরকার নাই, জাস্ট 3টা ক্যান্ডেল থাকবে। এর লো যে থাকবে, এই লোর দুই সাইডে 2টা ক্যান্ডেল থাকবে এবং এই লোর নিচে ব্রেক করতে পারবে না। এই লো ব্রেক করলে 3 ক্যান্ডেল ফরমেশন হবে না। আর সুইং হাইটা হচ্ছে এরকম যে এই হাই যেটা থাকবে, দুই পাশে 2টা ক্যান্ডেল থাকবে, এই হাইকে এই দুই হাই ব্রেক করতে পারবে না। মানে 1 নাম্বার, মানে প্রতিযোগিতায় যা পাস করে না যেরকম, এরকমের একটা, যে সবার উপর একজন থাকে, দুই সাইডে 2জন থাকে এরকম। মিডলটা হচ্ছে সুইং হাই, দুই পাশে 2টা ক্যান্ডেল থাকবে, কিন্তু এই হাইকে ব্রেক করতে পারবে না। 3টা ক্যান্ডেল মিলা 3 ক্যান্ডেল ফরমেশনের মাধ্যমে সুইং হাই সুইং লো তৈরি হয়। হ্যাঁ, এখন আমরা স্ট্র্যাটেজিতে চলে যাই। এই সপ্তাহে আমি দেখাই উইকলিতে করে রাখছি, মার্ক করে রাখছি। জাস্ট এই সপ্তাহে, এই 7 দিনের উইকে কয়টা ট্রেড নিছি এইগুলাই দেখাবো শুধু, বাকিগুলো আপনারা নিজেরা বের করবেন। 5 মিনিট চার্টে দেখাবো। গত সপ্তাহে শুরু হয়েছিল এই জায়গা থেকে শুরু হয়েছিল। আমি দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে এরকম। এই ধরেন এই মার্কেটের সুইং লো হচ্ছে এটা, এই যে উপরে 3টা ক্যান্ডেল, এই 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 লো কি, এটা বন্ধ করে দিই। দেখেন এই লো, এই মানে এই দুই পাশের যে 2টা ক্যান্ডেল এই লোতে কিন্তু ব্রেক করতে পারে না, যার কারণে এটা হচ্ছে সুইং লো। হ্যাঁ, সুইং লো থেকে সুইং হাই আমরা কি করব, ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ড্র করব। ঠিক আছে, এখন ধরেন এখানে আমি ফিবোনাচ্চি রিট্রেসমেন্টটা ড্র করতেছি। ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট থেকে এই সুইং হাই থেকে সুইং লো। ঠিক আছে, এই যে সুইং লো থেকে সুইং হাই টু মার্ক করবেন। মার্ক করার পরে খেয়াল করবেন যে মার্কেট রিটেস্ট করে কিনা। মূলত আমরা কি করি, যে 50% পর্যন্ত মার্কেটটা যখন রিটেস্ট করে, তখন এখান থেকে অর্ডার ব্লক বা বিজে বা যে কোনো কিছু থেকে আমরা বাই করি। বাট আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে, মার্কেট যখন দেখবেন কি 50% রিটেস্ট করলো না, মানে 50%-এর আগেই মার্কেট ব্রেকআউট দিল। এই দেখেন এনে একটা এই সুইং হাই থেকে মার্কেটটা রিট্রেস করতেছিল, বাট 50% লেভেলটা আসে নাই। যেহেতু 50% লেভেল আসে নাই, তার মানে কি এই হাইকেও মার্কেট কি ব্রেক করে ফেলছে। এটা একটা ছোট্ট একটা সুইং তৈরি করে ফেলছে, মানে পুল ব্যাক তৈরি করছে। আমরা কি করব, এই সুইং হাই থেকে এই সুইং লো, যেহেতু 50% রিটেস্ট করে নাই, এই সুইং হাই থেকে এই সুইং লো, এই সুইং হাইয়ের ব্রেকআউটটা আমরা দেখব। ইম্পালসিভ মুভ দিয়ে ব্রেকআউটটা দেখব। যেহেতু এই সুইং হাইতে কি করছে, ব্রেকআউট দিচ্ছে উপরে, আমরা কি করব, এই ব্রেকআউট থেকে এন্ট্রি নিয়ে নিব। এটার দ্বারা বোঝাচ্ছে যে মার্কেটে যখন একটা ট্রেন্ডিং থাকে, তখন সে রিট্রেস করে না, ওইখানে বায়ার্সরা খুব অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, যার কারণে তখন মার্কেটটা কি ট্রেন্ডটা তার কন্টিনিউশন করতে থাকে। হ্যাঁ, তখন আর রিভার্স করে না, ট্রেডারদেরকে সুযোগ দেয় না এন্ট্রি নেওয়ার জন্য। আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিব।
এই যে ব্রেকআউট দেওয়ার সাথে সাথে 1:2 এবং এসএলটা থাকবে এই লোতে 1:2 প্রফিট রাখবে। ঠিক আছে, এই একটা আরও দেখাচ্ছি। পরে দেখেন, এটা ডিলিট করে দিই। পরে দেখেন এখানে কি করছে মার্কেট, আরেকটা সুইং তৈরি করছে। কীরকম, এই দেখেন এটা হচ্ছে সুইং লো, এখানে 3 ক্যান্ডেল ফরমেশন আছে। এই 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, বা এটাও ধরতে পারেন, এনেও একটা 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে। এই সুইং হাই থেকে এই সুইং লোতে আমরা মার্ক করব, সুইং লো থেকে সুইং হাই মার্ক করব। এখন এনে দেখতে পাচ্ছি কি মার্কেট 50% রিট্রেস করছে, করে নাই। যেহেতু মার্কেট 50% রিট্রেস করে নাই, 50% রিট্রেস না করলে আমরা এনে এফবিজি বা অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতাম। বাট যেহেতু 50% রিট্রেস করে নাই, মার্কেট কি করছে, তার আগের হাইকে আবার ব্রেক করে ফেলছে। তার মানে কি এখানে বায়ার্সরা অ্যাক্টিভ। হ্যাঁ, আমরা সাথে সাথে যখন ব্রেকআউট দিবে মার্কেট, তখন এখান থেকে এন্ট্রি নিয়ে নিব, নিয়ে এবং লোতে সেল দিব, 1:2 প্রফিট রাখবো। দেখেন মার্কেট উপরে উঠছে আবার 1:2। আচ্ছা, পরে এই দেখেন আবার সুইং লো, হ্যাঁ সুইং লো 3 ক্যান্ডেল ফরমেশন, সুইং লো থেকে সুইং হাই মার্ক করে রাখবো। তখন খেয়াল করবো যে মার্কেটটা তো রিট্রেস করবে, রিট্রেস করার জন্য অপেক্ষা করতে হইব। যখন দেখবো যে মার্কেট 50% লেভেল আসে নাই, এই 50% লেভেলে না এসে মার্কেটটা ব্রেকআউট দিছে, তখন আমরা এন্ট্রি নিব। তখন আর রিট্রেসের জন্য অপেক্ষা করব না, যেহেতু এনে ব্রেকআউট দিছে, আমি এখানে ব্রেকআউটে এন্ট্রি নিয়ে নিব 1:2। এনে ব্রেকআউট দিছে মার্কেট, এখানে ক্লোজিং দিছে আর কি। ব্রেকআউটটা মানে একদম ক্লোজিং দিবে, উপরে এই হাইকে ক্লোজিং দিয়ে দিবে। ব্রেকআউট দিছে, এনে সাথে সাথে এন্ট্রি নিয়ে 1:2 প্রফিট করে ফেলবো। ঠিক আছে, মানে এটা সুইং হাই টু লো মার্ক করতে হবে এবং মার্কেটটা ট্রেন্ডিংয়ে থাকতে হবে। এবং যদি 50% পর্যন্ত মার্কেট রিট্রেস না করে ব্রেকআউট দেয়, তখন আমরা এন্ট্রি নিব। ঠিক আছে, 50%টা রিট্রেস এই জন্যই দেয় নাই, কারণ ওইখানে বায়ার্সরা অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, বা বায়ার্স বা সেলার্সরা অ্যাক্টিভ ছিল, তারা ওই সুযোগই দিতেছে না ট্রেডারকে, ট্রেড কন্টিনিউশন করার জন্য তারা চাচ্ছে। পরে দেখেন এখানে আরেকটা সুইং হাই টু লো ছিল, ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে এই সুইং এটা হবে না, এই হাই থেকে এই লো মার্ক করলাম। হ্যাঁ, এই দেখেন এনে মার্কেট কী করছে, 50% লেভেলে কিন্তু আসে নাই। ঠিক আছে, এনে 50% লেভেল আসলে আমরা এখান থেকে হয়তো এন্ট্রি নিতাম, হয়তো অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতাম, বা ওটি লেভেল থেকে এন্ট্রি নিতাম, আইসিটি যে ওটি লেভেল। যেহেতু এই পর্যন্ত আসে নাই, তার মানে কি সেলাররা কী চাচ্ছে, ট্রেনটাকে কন্টিনিউশন করতে চাচ্ছে। এনে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার সাথে সাথে আমি 1:2 এন্ট্রি নিয়ে নিব। ঠিক আছে, মানে ক্লোজিং লাগবে, বডি দ্বারা ক্লোজিং লাগবে, ক্লোজিংটা হওয়ার সাথে সাথে আমরা এন্ট্রি নিয়ে নিব 1:2। পরে হচ্ছে আর কই মার্ক করছিলাম, এই দেখেন এই সুইং হাই টু লো মার্ক করবেন। এই সুইং লো হচ্ছে এটা, সুইং হাই হচ্ছে এইটা। সুইং হাই থেকে সুইং লো মার্ক করবেন এবং দেখবেন মার্কেট 50% লেভেল আসে কিনা। যেহেতু 50% আসে নাই, তার মানে কি মার্কেট এনে রিভার্স করবে, মার্কেট এনে ট্রেন্ড তার কন্টিনিউশন করতে যাচ্ছে, এনে সেলার্সরা একটি। হ্যাঁ, অনেক সময় দেখবেন আমরা যে ফিবোনাচি টুলগুলো ব্যবহার করি, 50% থেকে মার্কেট আমরা মানে চিন্তা ভাবনা করি ট্রেড নেওয়ার, বা ওটি লেভেল থেকে চিন্তা করি, বা অর্ডার ব্লক থেকে। কিন্তু মার্কেট যখন আসে না, তখন তো আমরা আমাদের ট্রেডগুলো মিস হয়ে যেতেছে, ঠিক না? তখন কিন্তু আমরা এই সিস্টেমটা ফলো করে ট্রেড নিতে পারবো। ঠিক আছে, এবং এইটাই আপনি ট্রেন্ডকে কীভাবে কন্টিনিউশন করে, এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এনে সেল এন্ট্রি নিব, যে ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার সাথে সাথে এনে সেল নিয়ে এনে লোতে এসএল দিয়ে দিব। এই লোতে এসএল দিয়ে 1:2 প্রফিট নিয়ে নিব। ঠিক আছে, মানে সাইডওয়েজ থাকলে তো হবে না, মার্কেটটা ট্রেন্ডিংয়ে থাকতে হবে মূলত।
ট্রেন্ডিংয়ে থাকলে আমরা এই সিস্টেমে এন্ট্রি নিতে পারবো। এই দেখেন এনে আবার একটা মার্ক করছি, মানে রিসেন্ট মার্কেট যেটা, এই সুইং হাই, এই সুইং হাই থেকে লো, হ্যাঁ, কিন্তু মার্কেট কি 50% পর্যন্ত রিট্রেস করে নাই, যার কারণে এনে ব্রেকআউট দিয়ে দিছি ইম্পালসিভ মুভ দিয়ে, তার কারণে এনে এন্ট্রি হয়ে গেছে সাথে সাথে, ব্রেকআউট দেওয়ার সাথে সাথে 1:2-তে, হ্যাঁ, এটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। 1:2-তে এটা প্রফিট হয়ে যাবে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে। মূলত এই স্ট্র্যাটেজির কথাটাই বলছিলাম যে মার্কেট যখন আমরা 50% রিট্রেস করবে তখন তো আমরা এন্ট্রি নিতেই পারবো, হয়তো বা যে কোনো একটা অর্ডার ব্লক বা এফবিজি বা যে কোনো জায়গা থেকে নিতে পারবো। কিন্তু মার্কেটটা যখন 50% রিট্রেস না করে তার আর ব্রেকআউট দিয়ে দিতেছে, তখন আমরা যাতে এন্ট্রিটা মিস না হয়, ওই ট্রেনটা যাতে কন্টিনিউশন করতে পারে, ওই অবস্থায় যাতে আমরা এন্ট্রি নিতে পারি। মূলত এই স্ট্র্যাটেজির মাধ্যমে মার্কেটটা যখন ট্রেন্ডিংয়ে থাকবে, মানে উঠতেই থাকবে, তখন যাতে রিট্রেস হওয়ার পর আমরা এন্ট্রিটা নিতে পারি, হ্যাঁ, কারণ ওই রিট্রেসটা পরবর্তীতে দেখা যায় কি ব্রেকআউট করার সম্ভাবনা খুব কম থাকে, এসএল হিট করার সম্ভাবনা খুব কম থাকে। আশা করি আমার ভিডিওটা দেখবেন সবাই, দেখলে ইনশাল্লাহ যদি কোনো কিছু না বোঝেন আমার বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।